2 মাস আগের একটি অভিযোগকে কেন্দ্র করে একজন মসজিদের ইমামকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মব জাস্টিসের মাধ্যমে গণপিটুনি দিয়ে মেরে ফেলা হয়েছে। ঘটনাটি ঘটেছে গাজীপুরের হায়দ্রাবাদ এলাকায়। হত্যাকাণ্ডের শিকার মাওলানা রইসুদ্দিন ইসলামী ছাত্র সেনার ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সভাপতি ও আহলে সুন্নাতুল জামাতের একজন নিবেদিত প্রাণ ছিলেন। গত 27 এপ্রিল 2 মাস আগে একটি শিশু ধর্ষণের অভিযোগ এনে মাওলানা রইসুদ্দিনকে গাছের সাথে বেঁধে গণপিটুনি দেয় স্থানীয় কিছু লোকজন। তবে আহলে সুন্নাতুল জামাত বলছে এই অভিযোগটি মিথ্যা এবং এই হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে রাজনৈতিক এবং ধর্মীয় আকীদাগত বিরোধের কারণে। এই বিষয়ে বেশ কিছুদিন থেকে হত্যাকাণ্ডের বিচার চেয়ে আহলে সুন্নাতুল জামাত সহ বিভিন্ন ধর্মীয় সংগঠন প্রতিবাদ মিছিল ও সভা সমাবেশ করেছে। তাদের প্রতিবাদের পরেও এটা যে একটা পরিকল্পিত হত্যাকাণ্ড এই ব্যাপারে সরকার বা প্রশাসন প্রায় নিষ্ক্রিয় ভূমিকা পালন করে। প্রথম দিকে এটাকে হত্যাকাণ্ড হিসেবে মামলা পর্যন্ত দিতে চায়নি পুলিশ। পরবর্তীতে মামলা নিলেও খুব একটা কার্যকর পদক্ষেপ যে নেওয়া হয়েছে তাও বলা যায় না। মাওলানা রইসুদ্দিন হত্যাকাণ্ডের ব্যাপারে অবধারিতভাবে 2টি প্রশ্ন সামনে আসে। প্রথমত, উনার ব্যাপারে যে অভিযোগ এনে পেটানো হয়েছিল সেটা বলা হয়েছে 2 মাস আগের একটি ঘটনাকে কেন্দ্র করে। দ্বিতীয়ত, মাওলানা রইসুদ্দিনকে গণপিটুনি দেওয়ার পর যখন পুলিশ তাকে উদ্ধার করে তখনও তিনি জীবিত ছিলেন এবং বাইরে থেকে দেখতে স্বাভাবিক মনে হয়েছিল। তাহলে পুলিশ হেফাজতে নেওয়ার পর উনার মৃত্যু হলো কি করে? এই প্রশ্ন দুটির উত্তর কি আছে প্রশাসনের কাছে? আমি আমার ব্যক্তিগত অবস্থান থেকে মাওলানা রইসুদ্দিনের পক্ষ নিচ্ছি তা নয়। উনি যদি সত্যি সত্যি অপরাধী হতেন তাহলে আইন তার বিচার করত। এইভাবে একজন মানুষকে অমানবিকভাবে মব জাস্টিসের মাধ্যমে মেরে ফেলা নিশ্চয়ই কোনো স্বাধীন দেশের প্রশাসনিক প্রক্রিয়া হতে পারে না। এই ঘটনার দায় সরকার ও প্রশাসনকেই নেওয়া উচিত এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করে হত্যাকারী ও সহযোগী ব্যক্তিদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। সমবেদনা প্রকাশ করছি মাওলানা রইসুদ্দিনের পরিবারের প্রতি।